সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রিয় যে কয়েকটি বাক্য ছিল, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি বাক্য পছন্দ করতেন, ভালোবাসতেন, তার মধ্যে প্রথম যে বাক্য সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দ দিয়ে প্রায় 2টি জুমা গত হয়ে গেছে, আজকে হয়তো সমাপনী জুমা। সুবহানাল্লাহ শব্দটি আল্লাহর কাছে এতটাই যে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 41টি স্থানে উল্লেখ করেছেন, অসংখ্য হাদিস রয়েছে। আমরা জানতেছিলাম সুবহানাল্লাহ শব্দটির ব্যবহার কোন ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করেন। দুনিয়ার জীবনের পরের আরেকটি জীবন রয়েছে, সেই জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম যে জায়গা সেটি হচ্ছে জান্নাত। মানুষের নিকট সবচাইতে প্রিয় যে বস্তু, প্রিয় যে স্থান, কাঙ্ক্ষিত যে স্থান সেটি হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল ইউনূস 10 নম্বর আয়াতে বলতেছেন দাওয়াহুম ফিহা সুবহানাল্লাহি ওয়া তাহিয়াতুহুম ফিহা আসসালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত বরাদ্দ করে দিবেন, এই সমস্ত মুমিন বান্দারা জান্নাতের গেটে যখন উপস্থিত হবে, জান্নাত যখন দেখবে, জান্নাত দেখার পরে সর্বপ্রথম মুখ দিয়ে যে বাক্য উচ্চারণ করবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আয়াত প্রমাণ করে আপনি যখন কোনো সুন্দর জিনিস দেখতে পাবেন, মনে করেন আপনি একটা মোবাইল পছন্দ করেন, হঠাৎ করে দেখেছেন আপনার বাপের হাতে সেই মোবাইল, আপনি বলছেন এটা তো পছন্দের একটা জিনিস, দেখার সাথে সাথে আপনি যে বাক্যটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। একটা সন্তান, আপনার মেয়ে সন্তান জন্মলাভ করেছে, ছেলে সন্তান জন্মলাভ করেছে, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, আমরা তা মানে পড়তেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি না? আপনাকে যদি সুন্দর যদি লাগে, যদি আকৃষ্ট যদি করে, এইরকম সুন্দরের ক্ষেত্রে প্রথম যে বাক্য সেটা হচ্ছে সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা, যার কারণে এই বান্দারা জান্নাতে প্রথম ঢুকেই যে বাক্যটা উল্লেখ করতেছেন, তাকে সৌন্দর্য আকৃষ্ট করার কারণে প্রথম যে বাক্য সুন্দরতা দেখে, জান্নাতের নিয়ামতের সুন্দরতা দেখে প্রথম যে বাক্য উল্লেখ করেছেন সেটা কি সুবহানাল্লাহ। সুতরাং একটা সুন্দর মসজিদ যদি দেখেন, আপনি কি পাঠ করবেন? সুবহানাল্লাহ। যদি একদম সুন্দর যদি ছেলেকে যদি দেখেন, আপনি কি পাঠ করবেন? সুবহানাল্লাহ। এরকম যত সুন্দর বস্তু রয়েছে যেটা আপনি দেখে যদি আপনার ভিতরে যদি আনন্দ দেয়, আপনি যদি মনে করেন এটা হচ্ছে সুন্দর, আমার অনেক সুন্দর, সেই ক্ষেত্রে আপনার প্রথম যে বাক্য সেটা হবে কি নাইস, সেটা আপনার প্রথম বাক্য হবে ওয়াও, ওয়ান্ডার। এটা যখনই আমরা একটা সুন্দর বস্তু দেখি, ওয়াও ওয়াও বিউটিফুল নাইস, কি সুন্দর কথা বলছে, জি না? যখনই আপনি সুন্দর দেখেছেন ওয়াও নয়, আপনার ওয়াও মানে তো ধ্বংস। ওয়াও মানে কি? আরবিতে ওয়াও মানে কি? ধ্বংস। ওয়াও ওয়াও আমার ধ্বংস, আমার ধ্বংস। আপনি ওয়াও ওয়াও বলছেন, যদি আপনি আরবি অনুবাদে বলেন, ইংরেজির জন্য আপনি বলছেন, কিন্তু ওয়াও না বলে আপনি কি পড়তে? সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, আল্লাহ সমস্ত দুষ্ত্রুটি থেকে মুক্ত, এটা আপনি বর্ণনা করবেন। কোন বড় ব্যক্তির আগমনে আপনি সুবহানাল্লাহ শব্দটি বলতে পারেন। যে গত যে হাদিসটা বলা হয়েছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছেন, এমন অবস্থা দেখতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন সুবহানাল্লাহ। মনে করেন এখানে আমি জুমার খুতবা দিচ্ছি, এখানে মনে করেন আসাদুল্লাহ গালিব স্যার বসে আছে, চলে আসলে উপস্থিত। এখন আমি দিচ্ছি খুতবা, শুনতেছে কে? আসাদুল্লাহ গালিব স্যার, আমার সে অনেক জ্ঞানী ব্যক্তি। তখন আমি বলছি সুবহানাল্লাহ, এমন একজন ব্যক্তি আমার ওয়াজ শুনতেছে। বড় ব্যক্তির ক্ষেত্রে ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা করতে গেলে আপনি সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করবেন। কিরকম? মনে করেন আমাকে বলতেছেন আপনি, আপনার বক্তব্য আব্দুল্লাহর মতো, মনে করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতো, তখন আমাকে বলতে সুবহানাল্লাহ, কোথায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর কোথায় আমি রবি? জি, বড় ব্যক্তির ক্ষেত্রে।
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আল্লাহ, অনেকে দাবি করে। তখন আপনি এই ক্ষেত্রে সুবহানাল্লাহ, কোথায় আল্লাহ কোথায় আলী, সুবহানাল্লাহ কোথায় রাসূল, কোথায় হচ্ছে আবু বকর, সুবহানাল্লাহ কোথায় আবু বকর, কোথায় হচ্ছে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ কোথায় ইমাম আবু হানিফা, কোথায় হচ্ছে আমি। এইরকম ক্ষেত্রে বড় ব্যক্তির ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? সুবহানাল্লাহ। আপনারা চুপি চুপি বসে যান, কোনো প্রকার কথা বলবেন না। সুবহানাল্লাহ জুমার খুতবা এমন একটা বিষয়, কোনো প্রকার সাউন্ড হবে না। যা প্রয়োজনীয় কথা আপনি পরিত্যাগ করতে হবে, গোপনে করার চেষ্টা করবেন। তাহলে সুবহানাল্লাহ শব্দটি বড় ব্যক্তির আগমনে কি করা যায়, বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। জান্নাতীরা প্রথমে জান্নাতের গেটে ধাপিত হয়ে সর্বপ্রথম জান্নাতের নিয়ামত থেকে সর্বপ্রথম যেই বাক্য উল্লেখ করবে সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহুম্মা সুবহানাল্লাহ। এটা বলতে পারেন, এটা প্রথম বাক্য উল্লেখ করবে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাহিয়াতুহুম ফিহাস সালাম। জান্নাতীরা প্রথম যারা আহ্বানকারী থাকবে তারা সর্বপ্রথম যেইভাবে আহ্বান করবে সেটা হচ্ছে সালামের মাধ্যমে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই কথা বলে তাদেরকে স্বাগতম জানাবে, আহ্বান জানাবে। জান্নাতের প্রথম বাক্য কি? সুবহানাল্লাহ। জান্নাতের আহ্বান করার মাধ্যম কি? নারায়ে তাকবীর, সালাম। সালাম দিলে, সালাম দিয়ে আহ্বান করবে, সালাম দিয়ে আহ্বান করবে, অভিবাদন জানাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আখিরু, জান্নাতীদের শেষ যে বাক্য হবে, নিয়ামত সমস্ত কিছু পাওয়ার পরে, সুন্দর সুন্দর নিয়ামত এগুলো পাওয়ার পরে তাদের দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের যে বাক্য হবে সেটা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ প্রথম বাক্য হবে সুবহানাল্লাহ। আপনি যেই জিনিস পাননি এই জিনিসটা দেখার পর আপনি কি পড়বেন? সুবহানাল্লাহ। আর ওই পণ্যটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। জান্নাত তাদের কাম্য ছিল, জান্নাত তাদের জন্য বরাদ্দ। এটা দেখে এই সমস্ত জান্নাতি ব্যক্তিরা বলতেছেন কি? সুবহানাল্লাহ। অতঃপর জান্নাতে বসবাস করার পর তিনি আল্লাহর প্রশংসা করে বলতেছেন আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি একটা মোবাইল পছন্দ করেন, আপনার বাপ মোবাইল নিয়ে এসে বলছেন, বেটা এই মোবাইল কিরকম? আপনি দেখছেন মোবাইলটা পছন্দ করেন, আপনি বলছেন সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এবং আপনার বাপ আপনাকে বলছেন, এই মোবাইল বেটা তোমার জন্যই কিনেছি, তুমি ভক্ষণ করো। তখন আপনি মোবাইল নিয়ে পড়বেন কি? আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম। যে আয়াতটা রয়েছে আপনার ইউনুস 10 নম্বর সূরার 10 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর যখন ছিল, বিপদ মুহূর্তে যখন ছিল, তখন তিনি আল্লাহর নিকট কয়েকটি বাক্যের মাধ্যমে দোয়া করেছিলেন। সেই বাক্যের প্রথম যে বাক্য সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় যে বাক্য ছিল সেটা হচ্ছে সুবহানাল্লাহ। তারপরে নিজের অপরাধ স্বীকার করেছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। সুতরাং যখন আপনি পাপ কাজ সংগঠিত হবে তখন আল্লাহর নিকট আপনি বিপদে পড়ে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর নিকট যখন আপনি দোয়া করবেন, তখন সেই দোয়ার ভিতরে যেন সুবহানাল্লাহ শব্দটি থাকে, সেই দোয়ার ভিতরে যেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি যেন থাকে, সেই দোয়ার ভিতরে যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সমস্ত বাক্য যেন থাকে। এবং এই সমস্ত বাক্যবলির মাধ্যমে যদি আপনি আল্লাহর নিকট যদি দোয়া করেন, এই সমস্ত বাক্যবলির মাধ্যমে যদি আল্লাহর নিকট যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই দোয়াটা কবুল করেন এবং ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ শব্দটি কোথায় কোথায় ব্যবহার করবেন? এই কয়েকটি আয়াত থেকে আমরা যেটা পেলাম, তারপরে যখন আপনি আশ্চর্যবোধ করবেন এবং বিস্ময় বোধ করবেন, এই পর্যায়ে আপনি যে বাক্যটি উল্লেখ করবেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সূর্য গ্রহণ দেখেছে। কি সূর্য গ্রহণ লাগলো? সূর্য গ্রহণ যখন লাগলো তখন তিনি আশ্চর্য হয়ে প্রথম যে বাক্য বললেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এইরকম যদি কিছু বাক্য যদি আপনি যদি দেখতে পারেন, এইরকম কোন বস্তু যদি আপনি যদি দেখতে পারেন, প্রথম যে বাক্য সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহ। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন গলার হার হারিয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম কিছু লোক এবং সাহাবায়ে কেরাম তাকে জেনাকারীর সাথে তুলনা করল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট যখন
বলা হলো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এই লোক আমার সম্পর্কে ভালোবাসতেন, আমার সম্পর্কে ভালো ধারণা করতেন, মনে করেন আপনার খুব কাছের লোক, খুব কাছের লোক, প্রিয় ব্যক্তি, আপনার বদনাম করতেছে। এরকম ব্যক্তি নাই? আপনার নেতা আপনার কাছে খুব সুন্দর সুন্দর প্রশংসামূলক কথা বলছেন, কিন্তু আপনি যখন চলে যাচ্ছেন পিছনে আপনার বদনাম করতেছে, পিছনে আপনার দুর্নাম করতেছে। তখন আপনি যখন জানতে পারেন এই কথা কে বলেছে জানেন, এই কথা বলেছে অমুক ব্যক্তি তোমার কাছে, তখন আপনি সর্বপ্রথম যে বাক্য বলেন সুবহানাল্লাহ, ওই ব্যক্তি এরকম কথা বলতে পারে? সে তোমার কাছের লোক। এমন ব্যক্তিরা আমার সঙ্গে এরকম ধারণা রাখে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিরকম কথা! আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট যখন জেনার অপবাদ দেওয়া হলো তখন তিনি আশ্চর্য বোধ করে বলেন সুবহানাল্লাহ, লোকেরা কি এমন গুজব রটিয়েছে আমার সম্পর্কে, লোকেরা কি এরকম মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে জেনাকারিনীর খাতায় নাম উল্লেখ করেছে, অথচ তারা তো আমাকে ভালোবাসতো, তারা তো আমাকে জানে আমি কি রকম মেয়ে, এটা তো তারা জানে, জানার পরেও কি তারা এইরকম গুজব রটিয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করে বের হলেন। এমন মুহূর্তে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারাও জামাতের সহিত ফজর সালাত আদায় করতেন, একটু অন্ধকার ভাব রয়েছে। এমন মুহূর্তে দুইজন সাহাবায়ে কেরাম যাচ্ছেন, তার সামনে রয়েছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তারা যখন যাচ্ছেন তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই তোমরা থামো, তোমরা থামো। তখন সামনে যাচ্ছেন কে? আমার স্ত্রী। তখন তারা বলল সুবহানাল্লাহ, আপনি কিভাবে বলতে পারেন যে আমরা এই ধারণা করতে পারি যে আপনার স্ত্রীর সম্পর্কে খারাপ ধারণা আমরা কি নিয়ে আসতে পারি? এটা তো আমাদের মা। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো বা তুমি খারাপ ধারণা নিয়ে আসবে না, কিন্তু ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্ত প্রবাহ যেভাবে চলাফেরা করে এইরকম ভাবে চলাফেরা করে। সুতরাং শয়তান এইরকম করে দিতে পারে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কত না বেটে রে, এইরকম চিন্তা চেতনা অন্তর্করণে দিয়ে দিতে পারে, যার কারণে তারা আগে চলে যাক, তারপরে তোমরা যাও। এইরকম আশ্চর্যপূর্ণ কথা, অমুক সম্পর্কে আমার এইরকম ধারণা, সুবহানাল্লাহ, কিরকম কথা! আমি অমুক সম্পর্কে ভালো ধারণা করি, অমুক নেতাকে ভালো মনে করি, তার সম্পর্কে তুমি এত খারাপ কথা বলো, সুবহানাল্লাহ, কিভাবে তুমি বলতে পারো? এইরকম কথা আপনাকে বলতে হবে। এইরকম ক্ষেত্রে আপনি যে শব্দটা উল্লেখ করবেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ। যে হাদিসটা রয়েছে সহিহ বুখারী 4141, 2661, 2035 অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। পশু পাখি যদি কোনো কথা বলে, আশ্চর্যপূর্ণ কথা, মনে করেন একটা গরুর স্বভাব কি কথা বলতে পারবে? পারবে না। যদি হঠাৎ করে গরু যদি কথা বলে তাহলে কি বলবেন? সুবহানাল্লাহ। হঠাৎ ছোট বাচ্চা উনি কথা বলতে পারবে না, ওর শুধু ওয়া ওয়া করে কান্না করে, হঠাৎ করে বলছে আল্লাহ 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 আল্লাহ, এবং করে না ছোট বাচ্চা। এই যে আশ্চর্যপূর্ণ যখন আপনি হয়ে যাবেন এর কাজ এটা নয়, কিন্তু এই কাজটা করছে, এটা যখন আপনি দেখবেন তখন আপনি কি পাঠ করবেন? সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী আলী ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তিনি বলেছেন যে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ফজরের সালাত শেষে লোকজনের দিকে ঘুরে বসলেন এবং বললেন, একদা এক ব্যক্তি একটি গরুকে হাঁকে নিয়ে যাচ্ছেন। কাকে? গরুকে। হাদিসটা বোঝার চেষ্টা করবেন। তিনি বলছেন এক ব্যক্তি একটি গরুকে হাঁকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ সে এটির চড়ে বসলো এবং ওকে প্রহার করতে লাগলো, মানে জোরে যাও জোরে যাও, প্রহার করতেছে। গরুকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, প্রহার করতেছে, বলতেছে জোরে যাও জোরে যাও। তখন গরুটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিল, অথবা গরুটি বলল, আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। হাদিসটা বোঝার চেষ্টা করেন। গরুটি সঙ্গে সঙ্গে বলে উঠল যে আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমার পিঠের উপর চড়বে আর লাঠি নিয়ে আমাকে প্রহার করবে আর বলে জুড়ে যাও, দৌড়াতে থাকো দৌড়াতে থাকো। গরুকে এই জন্য সৃষ্টি করা হয়নি। অথবা গরু যখন জবান খুলে যখন এই কথাটি বলল, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য চাষাবাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ইহা শুনে লোকজন সঙ্গে সঙ্গে বলে উঠল সুবহানাল্লাহ, গরু কথা বলতে পারে? এই যে একটা আশ্চর্যপূর্ণ বিষয়। সঙ্গে সঙ্গে বলে উঠলো গরু কথা বলে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং আমি এবং আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বললেন, আমরা এই কথাটাকে বিশ্বাস করি, এই কথাকে আমরা সত্য বলে স্বীকার করি, যদিও আমরা সেই স্থানে উপস্থিত ছিলাম না। কি জন্য? এই কথা বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর উপস্থিত নেই, উমর ওই সময় ছিল না, তারপরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে বলছেন এটা সত্য, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অথবা জৈনব রাখাল একদিন তার ছাগল পালের মাঝে অবস্থান করছিল, এমন সময় একটি চিতাবাঘ পালে ঢুকে একটি ছাগল নিয়ে গেল। রাখাল
বাঘের পিছে ধাওয়া করে ছাগলটিকে উদ্ধার করলো। তার ছাগলটাকে যেন বাঘটাকে ছিনে নিয়ে যাচ্ছে, রাখাল পিছনে পিছনে ছুটে ধাওয়া করে সেই ছাগলটিকে উদ্ধার করলো। তখন বাঘটি বলল, তুমি ছাগলটিকে আমার থেকে কেড়ে নিলে বটে, তবে ওই দিনকে ছাগল থেকে রক্ষা করবে যে দিন হিংস্র জন্তু ওদের আক্রমণ করবে এবং আমি ছাড়া তাদের কোনো রাখাল থাকবে না। লোকেরা বললো সুবহানাল্লাহ, বাঘে কথা বলে? এই যে দেখেন, বাঘে বলছে সুবহানাল্লাহ, চিতাবাঘ কথা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আবু বকর উমর উহা বিশ্বাস করে, অথচ তখন তারা উভয় সেখানে উপস্থিত ছিলেন না। যে হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 3471, 3663, 3690, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ বুখারী 3225, 3401 নম্বর হাদিস। হাদিস প্রমাণ করতেছে যখন যার যে কর্ম নাই সেই কর্ম অন্য কোনো ব্যক্তি যদি খাটিয়ে নেয়, সেই কর্ম যদি করে নেয়, এটা হচ্ছে ব্যক্তির প্রতি জুলুম করা যাবে না। মেয়ে ছেলের কাজ হচ্ছে মাটি কাটা, এখন এই মাটি কাটা যদি স্ত্রী যদি করে, এটা হচ্ছে তার প্রতি জুলুম করা হচ্ছে। তিনি বলতে পারতেছে না, তিনি বাধ্য হয়ে এই কাজটা করতেছে। ঠিক কোনোভাবে গরুর কাজ, গরুর যে কাজ সেটা গরুর কাছে সেই কাজটাই করে নিয়ে নিতে হবে, অন্য কাজ চাপিয়ে দেওয়া যাবে না। উটের কাজ দেখতেছে অনেক জায়গায়, আগে দেখা যাচ্ছে গরুর গাড়ি ছিল না, গরুর গাড়ি, উট বোঝা বহন করবে, ঘোড়া বোঝা বহন করবে, এগুলো সেটা না করে এমন ভাবে বোঝা চাপিয়েছে গরু হাঁটতে পর্যন্ত পারে না। যখন হাঁটতে পারে না, এত তাকে প্রহার করে দেখেন পিছনে রক্ত প্রবাহিত হতে দেয়, এত পরিমাণ চাবুক ছিল। এটা করা যাবে না, এটা হচ্ছে তার প্রতি জুলুম করা, এটা তার প্রতি জুলুম করা। যদি পশুর জুলুম যদি পশু যদি সহ্য করতে না পারে, তাহলে যে সমস্ত ভাইরা মানুষের প্রতি জুলুম করে, তাদের পরিণাম কি হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জুলুম জুলমাতু ইয়াউমাল কিয়ামাত, নিশ্চয়ই জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। কাল কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে এই জুলুম। কোন জুলুম? যে জুলুম আপনি মানুষের সাথে করেছেন। কারণ এই জুলুমের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জুলুমের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি জুলুমটাকে হারাম করে নিয়েছেন। কাল কিয়ামতের দিন কিভাবে ফায়সালা হবে? আজকে যদি আপনি যদি ইন্তিকাল যদি করেন, তাহলে তো এই যে বিশাল বিশাল বাড়ি তৈরি করেছেন, অন্যায় করে, পাপাচার করে, রাহাজানি করে, জোরপূর্বক জমি দখল করে, যে কোটি কোটি টাকা ব্যয়ে বাড়িটা তৈরি করেছেন, কাল কিয়ামতের দিন আপনি যদি ইন্তিকাল করেন, এই বাড়িতে তো থাকতে পারবেন না। সারাটা দিন 24 ঘন্টায় বাড়ি তৈরির জন্য সময় ব্যয় করেছে, অথচ আজকে আপনি ইন্তিকাল করে দেখুন তো এই বাড়ির কিছু অংশকে আপনি নিয়ে যেতে পারবেন? এত দামি দামি পোশাক করে অহংকার করতেছেন, আমার এইরকম পোশাক রয়েছে, এই পোশাক অমুক জায়গা থেকে নিয়ে আসা, অহংকার করে মানুষকে মানুষই মনে করতেছে না। আজকে আপনি ইন্তিকাল করে দেখুন তো ওই পোশাক তো আপনাকে পরানো হবে। আপনার কাপড়ের সাথে এই যে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ওটার চেক তো দিয়ে দেওয়া হবে। আর আপনি কালকে আমাদের দিন তো ফেরেশতাকে ঘুষ দিতে পারবেন, এই যে চেক দিলাম আবার শাস্তিকে হালকা করে দাও, এটা তো পারবেন। আপনাদের ভাইয়ের জমি মেরে খেয়েছেন, অন্যায় করেছেন, পাপাচার করেছেন, আত্মসাৎ করছেন, কালকে আমাদের দিন আপনি কিভাবে শুধরাবেন, কিভাবে শোধাবেন? এটা ঋণ পরিশোধ কিভাবে করবেন আপনি? আপনার তো ব্যাংকের চেক দিবে, যখন মারা যাবে ব্যাংকের চেক দিবে না, ঋণ পরিশোধ তো করতে হবে। আপনি তো অন্যায় করে খেয়ে আসেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের তোমরা কি জানো কিয়ামতের দিন মৃত্যুর পরবর্তী জীবনে সবচেয়ে নিঃস্ব গরিব অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম তারা তো জানতেন যে দুনিয়াতে যাদের টাকা পয়সা নেই তারাই তো গরিব। আমরা তাদেরকে গরিব বলি না, যাদের বাচ্চা কাচ্চা নেই, টাকা পয়সা নেই, ফকির, এদেরকে তো আমরা গরিব বলি। সাহাবায়ে কেরাম বলে যাদের টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, তারাই তো কাল কিয়ামতের দিনও ফকির হয়ে উঠবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি না, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন সবচেয়ে গরিব নয়, নিঃস্ব নয়। কোন ব্যক্তি? যার দুনিয়াতে রাজত্ব ছিল, যার দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ সমস্ত কিছু ছিল, এমনকি ভালো কাজের ইবাদতের যতগুলো খাত ছিল সমস্ত খাতে তার অর্থ ছিল। এরকম ব্যক্তি আছে? যার সাথে বলেন তার অর্থ রয়েছে, আপনার তাফসীর মাহফিলে বলেন দেখেন তার অর্থ রয়েছে, আপনার তারপরে যাত্রা বলেন তার অর্থ রয়েছে, এমন কোন খাত নাই যেই খাতে তার অর্থ নেই। আল্লাহ রাসূল বলতেছে দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, কিন্তু কাল কিয়ামতের দিন গরিব হবে। কি জন্য? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পাওনা তার অসম করেছে, তিনি যে টাকা উপার্জন করেছিল আত্মসাৎ করে, টাকা উপার্জন করেছিল অন্যের হকটাকে নষ্ট করে, কিয়ামতের দিন সে এসে বলবে, এই যে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে মসজিদের জন্য, আমার যে 10,000 টাকা মেরে খেয়েছে, এই টাকার এখন আপনি দেন, এই টাকার পরিশোধ করেন।
তখন কি দ্বারা পরিশোধ করবেন? টাকা থাকবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে একটা মসজিদ তৈরি করার জন্য তার কিছু সওয়াব ছিল। কি ছিল? সওয়াব ছিল। তখন তার যে সওয়াবের বিশাল বিশাল পাহাড় ছিল, এই পাহাড় থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া। বলা হবে যেহেতু কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, সেটা কি আছে? একটা জিনিস যেটা আছে সেটা তার ভালো আমল, সেটা তার খারাপ আমল। এ ব্যতীত আর যেহেতু তার পুঁজি বলতে কিছু নেই, সুতরাং তার যত ভালো আমল রয়েছে সেখান থেকে তুমি নিয়ে যাও। এরকম ভাবে নিয়ে যেতেই থাকবে। এক পর্যায়ে দেখবে তার ভালো আমলের পালা শেষ, পাওনাদার আরো রয়েই গেছে। এখন কি করবে? আমলই শেষ, পাওনাদার আরো রয়ে গেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন কাল কিয়ামতের দিন ওই পাওনাদারের যে পাপ রয়েছে, এই পাপ কার ঘাড়ে চাপিয়ে দেওয়া? যে তুমি যে তোমার টাকা দিতে পারবে না, কিন্তু আমার কিছু অন্যায় আছে, পাপ আছে, এই পাপটা তুমি নাও, তোমার ঘাড়ে নাও। এটা হচ্ছে পরিশোধ। অথবা তার পাপ, তার আমল নামা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হচ্ছে সবচাইতে নিঃস্ব অসহায় ব্যক্তি। সেদিন কিচ্ছু করার নেই, কি দ্বারা পরিশোধ করবে? সবচেয়ে নিঃস্ব বলবে। তাই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই করাবেন। জুলুমের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তাই অনুরোধ করছি, জুলুম পরিহার করুন, অত্যাচার পরিহার করুন, আত্মসাৎ পরিহার করুন। মুহাম্মদ ইবনে বাশর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ ইবনে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে এলেন। রোগে সে ব্যক্তি পাখির ছাড়ার মতো একেবারে হয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছে। তিনি লোকটিকে বললেন, তুমি দোয়া করছো না কেন? তোমার রবের কাছে সুস্থতা প্রার্থনা করতেছো না কেন? এই ব্যক্তিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এইরকম রোগ রয়েছে, তুমি আল্লাহর নিকট কেন দোয়া করতেছো না, প্রার্থনা করতেছো না? সে বলল, আমি দোয়ায় বলে থাকি, হে আল্লাহ, তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে। অনেক ব্যক্তিরা এটাও বলে থাকে। সেই দোয়াটাই তিনি বলেছেন, হে আল্লাহ, আখিরাতে পাপের কারণে আখিরাতে তুমি যে শাস্তি আমাকে দিবে, সেটা তুমি আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তিটা দিয়ে দাও, যার পর আখিরাতে যেন আমাকে শাস্তি যেন না দাও। এই কারণে আমি আল্লাহর নিকট ক্ষমা চাই না, এই কারণে আল্লাহর নিকট সুস্থতার জন্য দোয়া করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে সঙ্গে সঙ্গে যে বাক্যটা উল্লেখ করেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এমন মুহূর্তে আপনি বলবেন কি? সুবহানাল্লাহ। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো বইতে সক্ষম নও এবং তা সহ্য করতে পারবে না, তুমি এই কথা কেন বললে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার? তুমি আমাকে আখিরাতেও কল্যাণ দাও, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করে দাও। এইরকম বলতে পারবে? আমরা এটাই বলি, আল্লাহ তুমি আখিরাতে মুক্ত করো, দুনিয়াতে যত কষ্ট দাও, যত শাস্তি দাও, দুনিয়াতে দাও। এইরকম দোয়া করা বৈধ নয়, এটা ইসলামিক দোয়া নয়। কেননা জাহান্নামের কি বিন্দু পরিমাণ শাস্তি কি আপনি দুনিয়াতে সহ্য করতে পারবেন? জাহান্নামে এতটাই কঠিন, জাহান্নামের বিন্দু পরিমাণ শাস্তি দুনিয়াতে থাকা অবস্থা আপনি সহ্য করতে পারবে না। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামের শাস্তি হতে যে রক্ষা দেয়, তার চেয়ে বলতেছো যে ওই জাহান্নামের শাস্তিটা দুনিয়াতে দাও, তুমি তো সইতে পারবে না, বইতে পারবে না। কেন তুমি এইরকম দোয়া করছো? আপনি যদি এই দোয়া করতেন যে আল্লাহ যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ করে দাও, আল্লাহর জন্য একেবারে সহজ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে হাদিসটা হচ্ছে তিরমিজি 3487 নম্বর হাদিস, আবু দাউদ 1329 নম্বর হাদিস। সুতরাং এইরকম পর্যায়ে যদি আপনি কোনো প্রকার যদি কথা আপনি শোনেন, সেই ক্ষেত্রে আপনি যে বাক্যটা উল্লেখ করবেন সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহ। সালাতে পুরুষেরা সুবহানাল্লাহ বলবে এবং মহিলারা পিঠের উপর পিঠ মেরে আপনার আওয়াজ দিবে। ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, ইমাম সাহেব সালাত আদায় করছেন, সালাতের ভিতরে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। কোথাও কি ভুল গেছে? কথা বুঝতেছেন না? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইমাম সাহেব বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। জনগণ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো ভুল করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে আমাদের ইমামতি করলেন, কিন্তু 2 রাকাতের পর তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। 2 রাকাত পড়ার পরে নিয়ম কি? বসে থাকা। নিয়ম কি? তার সাথে বসে থাকা। তিনি না বসে দাঁড়িয়ে পড়লেন। মুসল্লিরা তাকে সতর্ক করতে যে বাক্যটি উল্লেখ করেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ।
তাহলে সালাতে যদি ইমাম সাহেব যদি ভুল যদি করেন কি ব্যাক করতে হবে সুবহানাল্লাহ। পরে বললেন তিনি এখন যেমন করলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঠিক সেইরকমই বলা হতো, সেইরকমই করা হতো। যে বাক্যটি বলা হচ্ছে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 1208, 1034, 1036, এছাড়াও তিরমিজি 364 নম্বর হাদিস। সুতরাং সালাতের ভিতর যদি ইমাম সাহেব যদি ভুল করে কখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কখন আপনি আল্লাহু আকবার বলবেন না। যে বাক্যটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে কি সুবহানাল্লাহ। ইমামের ভুল ধরিয়ে দিবেন পুরুষরা সুবহানাল্লাহ শব্দের মাধ্যমে, কিন্তু নারীরা যদি থাকে জামাতবদ্ধ যদি নারীরা যদি থাকে সেই ক্ষেত্রে তারা ভুল ধরিয়ে দিবে কি তালির মাধ্যমে, পিঠের এরকম তালির মাধ্যমে ভুল ধরিয়ে দিতে হবে। হাদিস বুখারী মুসলিমের বিবেচনা আপনি আল্লাহু আকবার বলে ভুল ধরাবেন না আলহামদুলিল্লাহ বলে ভুল ধরাবেন, সুবহানাল্লাহ বলে ভুল ধরাবেন, সেই দায়িত্ব হচ্ছে আপনার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় সংক্ষেপের কারণে সংক্ষিপ্ত আকারে বলতেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনশীল লোকেরা তো উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেল। যাদের ধন সম্পদ রয়েছে, দান সাদাকা করতেছে, এইরকম হজ করতেছে, এরকম মসজিদ তৈরি করতেছে, তারা তো একেবারে নিয়ামত নিয়ে চিরস্থায়ী ভাবে তারা এগিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন তা কেমন করে? তারা বললেন, আমরা যেরকম সালাত আদায় করি তারাও সেই রকম সালাত আদায় করে, আমরা যেরকম জিহাদ করি তারাও সেই রকম জিহাদ করে, এবং তারা তাদের অতিরিক্ত মাল থেকে দান সাদাকা করেন, কিন্তু আমাদের কাছে তো সম্পদ নেই যে আমরা অতিরিক্ত ভাবে দান সাদাকা করবো, সুতরাং এই দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব না যে আমল দ্বারা তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের মর্যাদা অর্জন করতে পারবে, অর্থাৎ যত ধনী ব্যক্তি রয়েছে তাদের মর্যাদা তুমি অর্জন করতে পারবে, আর তোমাদের পূর্ববর্তীদের চাইতেও হয়তোবা এগিয়েও যেতেও পারবে, আর তোমাদের অনুরূপ আমল কেউই করতে পারবে না, কেবলমাত্র যারা তোমাদের নিয়ে আমল করবে তারা ব্যতীত। সে আমল হলো তোমরা প্রত্যেক সালাতের পর 10 বার এই শব্দটি বাক্য, সেটা সুবহানাল্লাহ। হাজার হাজার ধনীর চাইতে দামি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বার পাঠ করবে আলহামদুলিল্লাহ, 10 বার পাঠ করবে আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটি পাঠ করবে, সে ব্যক্তি পাপ করতে 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 যদি সাগর পরিমাণ হয়ে যায়, সাগরের ফেলা পরিমাণ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কয়েকটা বাক্য পাঠের মাধ্যমে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। যে হাদিসটা রয়েছে সহিহ মুসলিম 597 নম্বর হাদিস, আবু দাউদ 1504 নম্বর হাদিস। মুআবিয়া ইবনে হাকাম আল সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আগমনের পর আমাকে শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে শিক্ষা দান করা হলো। অতঃপর এই সময় আমার এইরূপ শিক্ষা দেওয়া হলো যে যখন তুমি হাসি দিবে তখন তুমি পাঠ করো আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন, যখন কোনো ব্যক্তি হাসি দিবে, হাসি দেওয়ার পরে পড়বে আলহামদুলিল্লাহ, তখন তুমি যদি শুনতে পাও বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ, যেটা আপনি পাঠ করতে পারেন, এটা পাঠ করবে। এখন মনে করেন এই জুমাতে আজকে আমি আপনাকে শিখালাম, কোনো ব্যক্তি যদি হাসি দেয়, হাসির উত্তরে আপনি কি বলবেন ইয়ারহামুকুমুল্লাহ, এটা পাঠ করবেন। এতটুকু দিয়ে আমার সময় শেষ, আলোচনা শেষ করে দিয়েছি। এখন ওই সাহাবী পরের জুমাতে আবার উপস্থিত, সে জামাত শুরু হয়ে গেছে। এমন মুহূর্তে এক ব্যক্তি বলতেছেন, যখন হাসি এসেছে সঙ্গে সঙ্গে ওই বলতেছেন ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকুমুল্লাহ, এটা বলতেছে। সাহাবায়ে কেরাম সালাতে রাসূলের দিকে না তাকে মনে করেন এই ব্যক্তি বলতেছে, তখন ওর দিকে এইভাবে তাকাচ্ছে, এইভাবে তাকাচ্ছে, এইভাবে হাত বেরি এরকম করতেছে। তখন ওই লোকটি অতটুকু কিন্তু জানে, আর বেশি কিন্তু জানে না, উনি তখন ওই লোকটি বলছে, ওটি সালাতরা বলছে, এই তোমরা আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন, আমি কি করেছি? দেখেন ওই লোকটি বলতেছে, তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন, আমি এমন কি করেছি? তখন তার পিছনে মনে করেন যে দুই ভাই রয়েছে, তারা এখানে একটু আসর দিয়ে বোঝাতে চাইলেন যে কোন চুপ থাকো, কি থাকো, চুপ থাকো। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, করার পরে তিনি বললেন সুবহানাল্লাহ, কি বললেন? সুবহানাল্লাহ। এমন বাক্য কে পাঠ করেছে, এরকম কে করছে? তখন দেখতেছে ওই সাহাবী, তিনি বলছেন
ভয়ে ভয়ে বলতেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই যে সালাত এটা একমাত্র কোরআন পাঠের জন্য, জিকির আজগার করার জন্য। এই সালাতটাকে যখন তুমি আদায় করবে তখন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, ব্যক্তিগত কোনো ইবাদত কিছু করা যাবে না। তারপরে তিনি বললেন, রাবি বলছেন আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক দয়ালু এবং বিনয় শিক্ষক আর কোনোদিন দেখিনি। এটা তো শিক্ষকের বৈশিষ্ট্য, দাঁত দেওয়ার বৈশিষ্ট্য। একটা লোক অপরাধ করতেই পারে, একটা লোক কাজ কাজ করতেই পারে, তাকে এমন ভাবে দাঁত দিবেন না যে দাঁতের প্রতিক্রিয়াতে বরং সে ভালো কাজই পরিত্যাগ করবে। মনে করেন এখানে যতগুলো লোক মসজিদে আছে, কষ্ট দেওয়ার জন্য বলতেছেন, বোঝানোর জন্য বলছেন, যত লোক মসজিদে এসেছেন তা মানে তো ফজরের সালাতে উপস্থিত হয়েছিল, হয়নি? হয়নি, হয়নি। আর কুরআন হাদিসের অসংখ্য দলিল রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি বলেন এমন কোন মুহাদ্দিসিন কেরাম নাই যাদের বক্তব্য যারা ইচ্ছাকৃত 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তারা কাফের। তাদের বক্তব্য, এটা আমার বক্তব্য না, তাদের বক্তব্য। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। অসংখ্য হাদিস রয়েছে, কোরআনেরও রেফারেন্স রয়েছে। এখন যদি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইলা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই জুমার যে আয়াতটা আমরা পাঠ করি, তে হে মুমিনগণ, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে কি মুমিন থাকতে পারে? তোমরা জুমার দিনের জুমার সালাতের জন্য এসো। এখন যদি আমি যদি কঠোর হয়ে যদি বলি যারা ফজরের সালাত আদায় করেন তারা যেহেতু ঈমানদার নয়, আর আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করেছে মুমিনদের জন্য, সুতরাং তোমরা মসজিদে বের হয়ে যাও, এরকম দাওয়াতের পদ্ধতি যদি আমি করি, আমার কাছ থেকে উনিকে সালাত আদায় করবে না, উল্টা বলবে ইসলাম এতটাই নিকৃষ্ট, এইরকমই ধারণা করবে। এক মাওলানা দেখতেছে যারা তাসবিহ দানায় জিকির আজগার করেছে, তারা বলছে তাসবিহ দানায় ছিঁড়ে ফেলে দিতে হবে, পাইপ তলে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে, এইরকম বক্তব্য দিতেছে। আহলে হাদিসের লোক মনে করেন তাসবিহ দানায় জিকির আজগার করছে উনি ভুলের ভিতর আছে, হয়তো জানেন না, কিন্তু তাকে যদি এইরকম ভাবে যদি কটাক্ষ করে না বলে যদি আমরা এইরকম বুঝাতে পারতাম, হে দিনী ভাই আপনি যখন ইন্তিকাল করবেন, আপনি যখন মারা যাবেন, তাসবিহ দানা নিয়ে কি আমরা যেতে পারবো? যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কাল কিয়ামতের দিন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হাত তাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। কত কাল্লিমুন আইদিহিম, তাদের হাত তাদের সাথে কথা বলবে, আঙ্গুল তাদের সাথে আল্লাহর সাথে কথা বলবে, তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে কথা বলবে অথবা পক্ষে কথা বলবে। সুতরাং এই দিনী ভাই, এই দিনী মুসল্লি, আপনারা যারা তাসবিহ দ্বারা জিকির আজগার করতেছেন, যেহেতু তাসবিহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন না, আল্লাহর দরবারে যেই বস্তুটি নিয়ে উপস্থিত হতে পারবেন সেটা হচ্ছে কি হাত, অঙ্গ প্রত্যঙ্গ। তাই যদি আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি বলেন সুবহানাল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ যদি বলেন আল্লাহু আকবার, এই কাল কিয়ামতের দিনে এই হাত আল্লাহ কাল্লিমুনা কথা বলবে হে আল্লাহ তুমি একে কিভাবে জাহান্নামে দিবে, অথচ এই আঙ্গুল দিয়ে বলেছে সুবহানাল্লাহ, এই আঙ্গুল দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ, এই আঙ্গুল দিয়ে বলেছে আল্লাহু আকবার। আমি হাত সাক্ষী দিতেছে আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার প্রশংসাটা বর্ণনা করছে, আপনার তাকবীর পাঠ করছে, তুমি কিভাবে তাকে জাহান্নামে দিবে? এই কথাটা যদি বলি, দেখেন পূর্বের কথাটা ছিঁড়ে ফেলে দিতে হবে। যদি তাসবিহ দানায় যদি ছিঁড়ে ফেলে হয়, মাটির তলে ফেলতে হয়, যাই পরে তাক কি করতে হবে? তাহলে ওই বক্তব্য রয়েছে, ওই একই বক্তব্য আমি এইভাবে দিলাম। এখন বলেন তো ওই ব্যক্তি কোনটা যাবো? তার ভিতরে জাগবে যে আসলেই তো বিষয়টা তাই, আমি হাত নিয়ে উঠবো, সুতরাং আজকে তাসবিহ দানা ছেড়ে দেবো। দাওয়াত আমরা এইভাবেই দেওয়ার চেষ্টা করবো, আক্রোশমূলক কাউকে দাওয়াত দিব না, অন্যের গীবত করে কাউকে দাওয়াত দিব না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহ আমিন। যেহেতু আলোচনা শেষ করতে চাইছিলাম, সংক্ষিপ্ত আকারে বলছি, যখন আপনি উপরে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার, আর যখন আপনি নিচের স্থানে যখন যাবেন তখন আপনি যে বাক্যটি উল্লেখ করবেন সুবহানাল্লাহ। সিঁড়িতে উপরে উঠলে আল্লাহু আকবার, সিঁড়িতে যখন আপনি নিচে নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। ঘোরার পূর্বে আপনি যে বাক্যটি উল্লেখ করবেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এছাড়াও অসংখ্য হাদিস আরো রয়েছে, আপনি কোন অবস্থায় সুবহানাল্লাহ শব্দটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবহানাল্লাহ শব্দের পাঠের যে ব্যবহার রয়েছে যথাস্থানে ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।